আসসালামু আলাইকুম দর্শক, তোরা ছোট সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেশি মুরগি আলু পটল দিয়ে রান্না করব। গ্রাম্য স্টাইলে আমি এটা রান্না করে দেখাবো। গরু মাংসকেও হার মানাবে। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি। দেশি মুরগি যদি এইভাবে রান্না করেন আলু পটল দিয়ে, খেতে একদম সুস্বাদু লাগে। এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি মশলাটি কষানোর জন্য। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়া। আপনারা এখানে সব কিছু পরিমাণ মতো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি গরম মশলাগুলো আগেই বেটে নিয়েছি জিরার সঙ্গে। আপনারা যদি এটা বেটে নেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি মাংসতে রসুন দেওয়ার জন্য। এই ক্ষেত্রে রসুনটি খেতে ভালো লাগে এবং সুন্দর একটা ঘ্রাণ হয়। দিয়ে দিচ্ছি দারচিনি, লং, গোলমরিচ। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। মশলাটি সুন্দর করে কষাই নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা অর্ধেক করে। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদের এই রান্নাটি হবে একদম পারফেক্ট। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, এতে করে মাংসের আলাদা একটা ফ্লেভার চলে আসে। এখানে আমি একটা মাঝারি সাইজের দেশি মুরগি কেটে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মাংসের সঙ্গে মিক্সড করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যে সম্পূর্ণ উপকরণ যাতে সুন্দর করে মিক্সড হয়। আপনারা যদি এভাবে বাসায় রান্না করেন গরুর মাংসকেও এই মাংসটি হার মানাবে। অবশ্যই আপনারা এইভাবে রান্না করবেন, একবার হইলেও আমার রেসিপিটি ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমার মাংসটি মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনার সাহায্যে এটা আমি ঢেকে দিব 10 মিনিট কুক হওয়ার জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কালারটাই বলে দিচ্ছে কত চমৎকার হয়েছে। এই পর্যায়ে আমি আলু পটল যেটা কেটে রেখেছি এটা মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি। যেহেতু দেশি মুরগি সেই ক্ষেত্রে মাংসটা একটু শক্ত হয়, এই জন্য আপনি এখানে মাংস আলু পটল একসঙ্গে কষাই নিতে পারবেন। একটু সময় নিয়ে এটা কষাই নিতে হবে এবং খেতেও হবে একদম পারফেক্ট। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিতে হবে। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। এই পর্যায়ে আমি সামান্য কিছু গরম পানি অ্যাড করে দিচ্ছি। সব কিছু সুন্দরভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব এটা কুক হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এখন আমি এটা ঢেকে দিচ্ছি এটা কুক হওয়ার জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার রান্নাটি মোটামুটি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে এই পটলের তরকারিটা রান্না করেন তাহলে গরম ভাতের সঙ্গে খেতে একদম পারফেক্ট লাগবে। আমি আবার ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। আমি এই ঝোলটা শুকাই নিব। দেখতে পাচ্ছেন এটা আমি সুন্দরভাবে শুকাই নিয়েছি এবং কষাই নিব। মিডিয়াম টু লো আছে সুন্দরভাবে এটা কষাই নিতে হবে যাতে সম্পূর্ণ উপকরণগুলো সুন্দরভাবে মিক্সড হয় এবং খেতেও একদম পারফেক্ট হয়। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এটা কষাই নিয়েছি, ঝোলটা শুকাই নিয়েছি এবং চামচের সাহায্যে সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে সামান্য কিছু তেল অ্যাড করে দিয়েছি যাতে সুন্দরভাবে তরকারিটা আমি কষাই নিতে পারি। দেখতে পাচ্ছেন ওপরে তেল ভেসে এসেছে এবং আমার ঝোলটি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এভাবে যদি আপনারা মাংস রান্না করেন আলু পটল দিয়ে তাহলে খেতে একদম পারফেক্ট লাগবে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনারা ঝটপট রেডি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার মাংসের কালার অলমোস্ট চলে এসেছে। এ পর্যায়ে আমি মিডিয়াম টু লো আছে মাংসটি কষাই নিচ্ছি এবং আলু পটল আমার কুক হয়ে এসেছে। সুন্দর একটি কালার এসেছে।
চামিচের সাহায্যে আমি একটু পরপর এটা নেড়ে চেড়ে দিচ্ছি। চামিচের সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আপনারা যদি একবার এইভাবে এই রেসিপিটি তৈরি করেন তাহলে আপনাদের এটা একদম মুখে লেগে থাকবে। এই পর্যায়ে আমি সামান্য গরম পানি অ্যাড করে দিচ্ছি। সবসময় লক্ষ্য রাখবেন মাংসের ক্ষেত্রে গরম পানি অ্যাড করলে তরকারির স্বাদটা পারফেক্ট থাকে। এখানে যদি ঠান্ডা পানি অ্যাড করেন তাহলে খেতে ভালো হয় না। এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার রান্নাটি প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানে বার্গার দিব। পেঁয়াজ রসুন দিয়ে এটা আমি বার্গার দিব, তাহলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হবে। এখানে আমি একটা পেঁয়াজ এবং কয়েকটা রসুন কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য জিরা, আস্ত জিরা অ্যাড করছি। এতে করে মাংসর ঘ্রাণটা পারফেক্ট হবে। আপনারা এটা অবশ্যই করবেন, তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এই পর্যায়ে আমি সব মাংসের উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত চমৎকার কালার এসেছে এবং ঘ্রাণটাও হয়েছে মাশাআল্লাহ, খেতেও হয়েছে দুর্দান্ত। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক চমৎকার এসেছে কালারটি এবং খেতেও হয়েছে পারফেক্ট। এই পর্যায়ে আমি জিরা গুঁড়া করে দিয়েছি, এতে করে মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই আমার রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।